ভারত সেরা হওয়ার সুযোগ ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার সামনে। এই বছরে এই সুপার কাপের পর আদৌ কোনো টুর্নামেন্ট হবে কিনা তার কোনো রকম নিশ্চয়তা নেই, কিন্তু ট্রফি ঘরে তোলা, এশিয়ার মঞ্চে নাম লেখানো, ভারত সেরা হওয়ার সুযোগ দুটো দলের কাছেই রয়েছে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, 2024 সালে ইস্টবেঙ্গল তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল সুপার কাপ। 2025 সালে যেটা প্রথমের দিকে সুপার কাপ হলো, সেখানে কিন্তু গোয়া চ্যাম্পিয়ন, এবং এই 2025-এ আবারও সেই সুপার কাপ, এবং লাস্ট দুটো চ্যাম্পিয়ন দল যারা চ্যাম্পিয়ন হয়েছিল সুপার কাপ তারা ফাইনাল খেলছে। তো একদম ইন্টারেস্টিং একটা ফাইনাল হবে, এবং ইস্টবেঙ্গলের সামনে এই ম্যাচটা খুবই একটা বড় ম্যাচ। কারণ ইস্টবেঙ্গল এই যে ডুরান্ড কাপ বলো, আইএফএ শিল্ড বলো, সুপার কাপ বলো, ভালো ভালো ম্যাচ খেলেছে, বড় প্রতিপক্ষদের বিরুদ্ধে ম্যাচ খেলেছে, ডার্বি ম্যাচের মতন ম্যাচ খেলেছে, কিন্তু ইস্টবেঙ্গলের সব থেকে বড় চ্যালেঞ্জিং ম্যাচ এই ম্যাচটা হতে চলেছে। কেন গোয়া এত কঠিন প্রতিপক্ষ, ঘরের মাঠে কতটা গোয়া ডেঞ্জারাস হতে পারে, দুটো দলের কিরকম পরিকল্পনা থাকবে, কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে, সমস্তটা নিয়ে আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্টবেঙ্গলের কাছে সব থেকে বড় সুযোগ এবং ইস্টবেঙ্গলের প্রয়োজন সব থেকে গুরুত্বপূর্ণ যে সুপার কাপ ট্রফিটা জেতা। কারণ ইস্টবেঙ্গলের যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, তো সেখানে ট্রফি খরা কিন্তু ইস্টবেঙ্গলের রয়েছে। একদম টুর্নামেন্টের ইস্টবেঙ্গল ফাইনাল ম্যাচ অনেক খেলেছে, কিন্তু সেখানে ট্রফি নেই। তোমরা রিসেন্ট টাইমে একবার ভেবে দেখো, আইএফএ শিল্ডে ট্রফি হয়তো ইস্টবেঙ্গল জিততে পারতো। 90 মিনিট ইস্টবেঙ্গল ভালো খেলেছে, কিন্তু পেনাল্টি শুট আউটে গিয়ে তারা হেরে গেল। তার আগে যদি তোমরা ভাবো একটুখানি ডুরান্ড কাপ, সেখানে সেমিফাইনাল ম্যাচ ডায়মন্ড হারবারের কাছে হেরে গেল, সেখানে খুবই কষ্টের জায়গা ছিল। কিন্তু এই বছরে ইস্টবেঙ্গল এমন একটা টিম গঠন করেছে যারা কিন্তু যে কোনো দলের বিরুদ্ধে একটা কঠিন প্রতিপক্ষ হতে পারে। এবং ইস্টবেঙ্গল যে কটা ম্যাচ খেলেছে, আমি তো বলবো এই ম্যাচটা সব থেকে কঠিন এই কারণেই, গোয়া তারা ছন্দে রয়েছে, গোয়া তারা প্রচুর ম্যাচ প্র্যাকটিস পেয়েছে, কারণ তারা এএফসির মঞ্চে তারা খেলে এসেছে, এবং সেখানে কঠিন প্রতিপক্ষ আল হিলাল বলো বা আল ওয়াকরা বলো, তাদের বিরুদ্ধে তারা খেলেছে। তো কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে 6 বিদেশিকে নিয়ে কিরকম খেলা যায়, সেই খেলাটা কিন্তু গোয়া খেলে আসছে। এবং ঘরের মাঠে যেহেতু খেলা, একটা বাড়তি অ্যাডভান্টেজ কিন্তু ফাইনাল ম্যাচে থাকবে। তো ফাইনাল ম্যাচ কিন্তু রয়েছে 7ই ডিসেম্বর, আমরা সন্ধ্যাবেলায় খেলায় দেখতে পাবো ফতোরদা স্টেডিয়ামে। তো হাতে খুব কম সময়, 4 তারিখে সেমিফাইনাল ম্যাচ হয়ে গেছে। তো আজকে 5 তারিখ, আজকে রিকভারি, কালকে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, আর পরশুদিনই ফাইনাল। মানে রিকভারির কিন্তু খুব কম সময় পাবে দুটো দল, কেউ এই বেশি বা কেউ কম নয়, দুটো দলই কম সময় পাবে। এবং এই কম সময়ের মধ্যে মেন্টালি প্রত্যেকটা প্লেয়ারকে ফিট হতে হবে। পিছনের দিকে কি হয়েছে সেটা মাথায় রাখলে হবেই না, কারণ দুটো দলই এখনো পর্যন্ত এই সুপার কাপ টুর্নামেন্টের সেরা দল। যদি পরিসংখ্যানগত দিক দিয়ে বলা যায়, তো দুটো দল একদম সমান জায়গায় রয়েছে। কেন বলছি, দুটো দল খুব ভালো ফুটবল খেলেছে। আমরা যদি দুটো দলের পারফরমেন্স নিয়ে কথা বলি, সেখানে গোয়া তারা যেরকম নিজেদের ঘরের মাঠে খেলছে বলতে গেলে, সেখানে হোম সাপোর্ট পাচ্ছে, তারা গ্রুপ স্টেজের ম্যাচে ভালো খেলছে, তারা সুপার কাপে টোটাল কিন্তু 4টে ম্যাচে 8টা গোল করেছে এবং 3টে গোল হজম করেছে। এবং ইস্টবেঙ্গলের কথা বললে, ইস্টবেঙ্গল কিন্তু তারাও 4টে ম্যাচ খেলেছে, সেখানে ইস্টবেঙ্গল 9টা গোল করেছে আর 3টে গোল হজম করেছে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে দুটো দল তাদের কিন্তু অ্যাটাক যেরকম খুবই ভালো, দুটো দল একদম সমান জায়গায় ডিফেন্সে দাঁড়িয়ে রয়েছে। ইস্টবেঙ্গল খুব বেশি যে গোল হজম করেছে সেরকম নয়, যেটা আমরা আগে দেখতাম ইস্টবেঙ্গল খেলা মানে অনেক বেশি গোল হজম করতো, কিন্তু না, এবারে গোল হজমের জায়গাটা ইস্টবেঙ্গল ভালো করেছে, ডিফেন্স মজবুত করেছে, মিডফিল্ড ভালো করেছে, এবং অ্যাটাকে গিয়েও ইস্টবেঙ্গল গোল পাচ্ছে। স্ট্রাইকারদের উপর শুধুমাত্র ইস্টবেঙ্গল নির্ভরশীল নয়, পুরো টিম পারফরমেন্সের উপর কিন্তু ইস্টবেঙ্গল নির্ভরশীল। সেখানে যে কোনো সময় আনোয়ার আলী, কেভিন সিবিলে, জয় গুপ্তার কথা বলো, মানে শুধু রাকিব মনে হচ্ছে গোল পায়নি, বাদ বাকি সবাই গোল পেয়ে গেছে। সল, মিগুয়েল, রাশিদ তারা গোল পেয়েছে, বিপিন, মহেশ, হামিদ, ইবুসুকি, প্রত্যেকটা প্লেয়ার গোলের মধ্যে রয়েছে। শুধু রাকিব
আর এদিকে গিল এরা গোল পায়নি, বাদ বাকি যারা প্লেইং 11-এ খেলেছে সবাই গোল পেয়েছে। এটা সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর যদি গোয়ার ক্ষেত্রে বলি, গোয়ার ক্ষেত্রেও কিন্তু গোয়ার মিডফিল্ডও যথেষ্ট ভালো। ডেভিড ট্রিমরের মতন প্লেয়ার রয়েছে, ড্র্যাজিজ, বোরাহা হেরিরা, ইকার সিবেরিও তোরো, তারা কিন্তু প্রত্যেকে ফর্মে রয়েছে। এবং বিশেষত ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ব্রাইসন নিজের সেরা লেভেলে এখন খেলছে। ব্রাইসনকে আটকানো সব থেকে কঠিন কাজ যে কোনো দলের জন্য হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে কতটা কঠিন ম্যাচ হতে চলেছে, মানে একদম সেরা কাঁটায় কাঁটায় টক্কর বলতে হয়। এবং দুটো দলেরই কাট সমস্যা রয়েছে ফাইনাল ম্যাচে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে না, কোনো প্লেয়ার নয়, ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজন ফাইনাল ম্যাচে কিন্তু সে ডাগ আউটে থাকতে পারবে না, তাকে কিন্তু গ্যালারি থেকেই ম্যাচ পরিচালনা করতে হবে। আর গোয়ার ক্ষেত্রে প্লেয়ার সাসপেন্ড থাকবে, ইকার, সে কিন্তু লাল কার্ড দেখেছে ম্যাচ শুরু হওয়ার আগেই, তো সে কিন্তু থাকবে না, সেও কিন্তু সাসপেন্ড থাকবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাছে 6জন বিদেশি থাকলেও হিরোশি ইউসুকি থাকা মানে ইস্টবেঙ্গল অলরেডি সেখানে একজনের ডাউন, কারণ না পারছে দৌড়াতে, না পায়ে কোনো স্কিল রয়েছে, না কোনো ম্যানকে রেখে এগোতে পারছে, না গোল করতে পারছে, না সামনে বল বাড়াতে পারছে না। হয়তো পারবে পরে, কিন্তু এখন তো পারছে না। এখন ইস্টবেঙ্গল একজন কমকে নিয়েই খেলছে। তো দেখতে গেলে দলের ব্যালেন্সও কিন্তু সমান হয়ে গেছে। তো এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। এবং দুটো দলের যদি আমরা একটুখানি ইতিহাস নিয়ে কথা বলি, দুটো দল কিন্তু এখনো পর্যন্ত টোটাল 10 বার মুখোমুখি হয়েছে। সেখানে গোয়ার পাল্লা কিন্তু অনেকটা ভারী। তো সেখানে গোয়া কিন্তু 6 বার ম্যাচ জিতেছে এবং ইস্টবেঙ্গল 2টো ম্যাচ জিতেছে, আর 2টো ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তো গোয়া কিন্তু সেক্ষেত্রে একটু এগিয়ে রয়েছে পরিসংখ্যানগত দিক দিয়ে, কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে ভেবে লাভ নেই। এটা নতুন ইস্টবেঙ্গল, এই ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়নদের মতন খেলছে এটা বলবো, কারণ ইস্টবেঙ্গলের সেই ট্রফির জন্য একদম মরিয়া, প্রত্যেকটা প্লেয়ার মরিয়া, কোচ, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই ট্রফির দিকে লক্ষ্য করছে যে আমরা পিছনে ফিরে তাকাবো না, সমর্থকদের ট্রফি দিতেই হবে যে কোনো মূল্যে। তো সেক্ষেত্রে তারা সত্যি চ্যাম্পিয়নদের মতন খেলছে, এটা বলতেই হয়। এবং যদি আমরা দুটো দলের কথা বলি, গোয়া প্রচন্ড পরিমাণে গোল করে, আমরা জানি 30টা টোটাল গোল হয়েছে। তো সেই জায়গাতে গোয়া 19টা গোল, 34টা মতন গোল হয়েছে খুব সম্ভবত, যদি খুব ভুল না বলি। তো গোয়া কিন্তু মোটামুটি 20টা গোল করেছে এবং ইস্টবেঙ্গল 14টা গোল করেছে 10 বারের সাক্ষাতে। তো সেক্ষেত্রে পরিসংখ্যানও কিন্তু গোয়ার এগিয়ে। ঘরের মাঠে গোয়া খেলতে বাড়তি অ্যাডভান্টেজ। তাহলে ইস্টবেঙ্গল কি অনেকটা পিছিয়ে থেকে শুরু করবে? আমার তো মনে হয় না। একদম দুটো দলই কিন্তু 50-50 মানে পজিশন থেকে শুরু করবে, যেখানে ইস্টবেঙ্গলের কাছে একটা মিগুয়েল ফিগুয়েরা রয়েছে, যে কিন্তু পুরো মাঠ কন্ট্রোল করতে পারে, পুরো গেম কন্ট্রোল করতে পারে। গোয়ার কাছে একটা বোরহা হেরিরা রয়েছে, যে কিন্তু স্ট্রাইকার পজিশনে গিয়ে গোল করতে পারে, খেলা কন্ট্রোল করতে পারে, সেট পিস নিতে পারে, প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে পারে এবং প্লে অ্যাক্টিংও বোরহা সেরা করতে পারে। তো এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। তো দুটো দলের যদি আমরা পরিকল্পনা নিয়ে কথা বলি, গোয়া তারা ঘরের মাঠে কিন্তু আনচেঞ্জ 11 নিয়েই হয়তো খেলবে, কারণ সন্দেশ ঝিংহান ইনজুরির কারণে 1 মাস খেলতে পারবে না। তো সেই জায়গায় সন্দেশ না খেলতে পারা মানে একটু গোয়ার ডিফেন্সের উপর চাপ বাড়বে। তো সেক্ষেত্রে যদি আমরা গোয়ার লাইন আপ নিয়ে কথা বলি, তো গোয়া কিন্তু গোলের তলায় অবশ্যই ঋত্বিক তিওয়ারিকে শুরু করবে, ডিফেন্স লাইনে রনির সঙ্গে শুরু করবে, এখানে কিন্তু মরিনো, এবং তার সাথে সাইড ব্যাকে একদিকে রয়েছে কিন্তু আকাশ সাংওয়ান, অপরদিকে বরিশ সিং। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে ডেভিড ট্রিমর রয়েছে, ড্র্যাজিজ রয়েছে, উইং পজিশনে কিন্তু ব্রাইসন এবং আয়ুষ ছেত্রী শুরু করবে, এবং স্ট্রাইকার পজিশনে জাভিয়ার সিবেরিও তোরো এবং তার সাথে বোরহা হেরিরা শুরু করবে। এবং ইস্ট বেঙ্গলের যদি আমরা লাইন আপ নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গলের লাইন আপেও কিন্তু আমরা ফাইনাল ম্যাচে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো। তো সেক্ষেত্রে গোলের তলায় গিল শুরু করবে, ডিফেন্স লাইনে লালচুংনুঙ্গার পরিবর্তে সেই জায়গায় জয়গুপ্তা আসতে পারে, কারণ জয়গুপ্তা অটোমেটিক চয়েস, ইনজুরির কারণে খেলতে পারেনি, সেই জায়গায় লাল খেলে দিয়েছে, ঠিক আছে। তো জয় থাকলে সে অ্যাটাকে সাহায্য করবে, ডিফেন্সে সাহায্য করবে, মিডফিল্ড থেকে কিন্তু বল সামনের দিকে বাড়াতে পারে, অনেকগুলো কাজ করতে পারে। তো সেক্ষেত্রে ডিফেন্সে একটা পরিবর্তন, মিডফিল্ডে কোনো পরিবর্তনের জায়গাই নেই, সেখানে অবশ্যই শুরু করবে সল ক্রেসপো ক্যাপ্টেন, মিগুয়েল ফিগুয়েরা এবং তার সাথে কিন্তু মোহাম্মদ বাসিম রাশিদ মিডফিল্ড কন্ট্রোল করবে। এবং আক্রমণ বিভাগের দিকে তাকালে বিপিন হয়তো সেমিফাইনালে নিজের সেরা খেলাটা খেলতে পারেনি, তবুও বিপিন বাবুর উপরই ভরসা রাখবে কোচ, এবং বিপিনকে উইংয়ে রেখে একদিকে মহেশে রেখে স্ট্রাইকার পজিশনে হামিদ যদি পুরোপুরি ম্যাচ ফিট থাকে, তাহলে প্রথম থেকেই হামিদকে খেলানো হবে, কারণ হিরোশি একদমই সেই রকম তাকে ছন্দে পাওয়া যায়নি। হ্যাঁ, স্ট্রাইকাররা হয়তো প্রতি ম্যাচে গোল নাও পেতে পারে, কিন্তু তাকে তো নড়াচড়া করতে হবে, বড্ড নেগেটিভ ফুটবল আমরা হিরোশির কাছ থেকে দেখতে পেয়েছি। তো সেই জায়গাতে
হামিদ যদি সুস্থ থাকে, হামিদকে অবশ্যই ডেফিনেটলি তাকে কিন্তু ফার্স্ট 11-এ রাখতে হবে। পরবর্তী সময় কিরোসিকে প্রয়োজনে নিয়ে আসা যাক, কোনো অসুবিধা নেই। এবং কোচ যেটা চাইবে সবার আগে 90 মিনিটের মধ্যেই খেলা শেষ করতে, কারণ পরবর্তী সময় গিয়ে পেনাল্টি শুট আউটে যাবে। তো পেনাল্টি শুট আউট নয়, যা খেলা হবে 90 মিনিটের মধ্যেই ম্যাচ যদি ফিনিশ করতে চায়, তো অবশ্যই ইস্টবেঙ্গলকে নিজেদের খেলা আরো ভালো করতে হবে। কারণ ইস্টবেঙ্গলের খেলার মধ্যে অনেক ভুল ত্রুটি এখনো রয়েছে। আমরা যদি কি ব্যাটেল নিয়ে কথা বলি, তো অবশ্যই ইস্টবেঙ্গলের দুই সাইড ব্যাক কিন্তু এই ম্যাচে যথেষ্ট চাপে থাকবে। কারণ ড্র্যাজিচ সে উইং পজিশন থেকে অপারেট করে, সেই জায়গায় যে কোনো সময় রাকিবের দিকে, জায়ের দিকে, দুটো পজিশনেই কিন্তু সে প্রেস করবে। এবং ব্রাইসনের মতন প্লেয়ার রয়েছে যে কিন্তু নাম্বার 10 পজিশনে যথেষ্ট ভালো চলে আসে, সেকেন্ড স্ট্রাইকার পজিশন থেকে গোল করতে পারে, উইং থেকে তার একটা ভালো রান রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু মোহাম্মদ রাকিবকে বড় দায়িত্ব থাকবে যে কোনো ভাবে কিন্তু ব্রাইসনকে আটকালে একটা উইং কিন্তু আটকে দেওয়া যেতে পারে। তো এই দুজন উইঙ্গার কিন্তু যথেষ্ট প্রেস করতে পারে। সিবেরিও তোলার জন্য কেভিন সিবিলে, আনোয়ার আলী তারা যথেষ্ট, তাকে যদি ঠিকঠাক ভাবে নজরে রাখে, কারণ যে কোনো সময় সিবেরিও তোরো সে প্লে অ্যাক্টিং করবে, এটা একটা প্রথম মাথায় রাখতে হবে। লং শট নিতে পারে সিবেরিও তোরো, এবং তার মাথাটা যথেষ্ট ভালো, লং বল, এরিয়াল বলে কিন্তু মাথা ছুঁইয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা পরীক্ষার জায়গা থাকবে। এবং ইস্টবেঙ্গল যদি মাঝ মাঠ কন্ট্রোল করতে পারে, বাসিম রাশিদ এবং সল ক্রেসপো যদি বোরহা হেরিরাকে বোতলবন্দি করে দিতে পারে, তাহলে কিন্তু অনেকটা কাজ সোজা হয়ে যাবে। কারণ বোরহা মেন চালিকা শক্তি, তাকে যদি কোনোভাবে আটকানো যায় তাহলে গোয়াকে কিন্তু আটকানো যেতে পারে, গোয়াকে কিন্তু আটকানো যাবে না এরকমটা নয়। তো বোরহা এবং তার সাথে কিন্তু আমরা নজরে রাখবো যে বোরহা সল একসঙ্গে একই দলে খেলেছে, ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জিতেছে, তো তারা প্রতিপক্ষ, তারা কিরকম খেলে। এবং আরো একটা জিনিস কিন্তু দেখার থাকবে যে মিগুয়েল যে কিন্তু ফ্রি রোলে খেলে, তো ডেভিড ট্রিমর হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসে, কিন্তু একটু মাথা গরম করে। যদি মিগুয়েল একটু চাপ রাখতে পারে ডেভিড ট্রিমরের ওপর, কারণ মিগুয়েলকে আটকানোর পরিকল্পনা মানালো করবে, তো যদি মিগুয়েল একটু চাপ রাখতে পারে, যদি কোনোভাবে ডেভিড ট্রিমরকে একটু মাথা গরম করে, যদি আর্লি ইয়েলো কার্ড দেখিয়ে দিতে পারে, তাহলে কিন্তু মিগুয়েল অনেক বেশি ফ্রি রোলে খেলতে পারবে। এবং ইস্টবেঙ্গলের যে সমস্ত উইঙ্গার রয়েছে, আমি বলবো বিপিন সিং আর যদি জয়গুপ্ত যদি নিজেরা বোঝাপড়া ঠিকঠাক করে খেলে, অনেক বেশি চাপ রাখতে পারবে গোয়ার ওপর, গোয়ার ডিফেন্সের উপর চাপ রাখতে পারবে। কারণ তাদের কাছে ইনএক্সপিরিয়েন্স রনি রয়েছে, তো রনির ওপর চাপ রাখা যেতেই পারে। এবং সেই জায়গায় যদি হামিদ যদি নেমে ছটফট করতে শুরু করে, গোয়া কিন্তু চাপে পড়বে, এটুকু আমার মনে হচ্ছে। তো ওভারঅল কিন্তু একটা ইন্টারেস্টিং হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাবো ঠিক 7 তারিখে। তো কোন কোন কি ব্যাটেলগুলো হবে সেটুকু বুঝতে পারছো, তো জমে যাবে একদম ফাইনাল ম্যাচ। এবং যারা জিতবে তারা কিন্তু এশিয়ার মঞ্চে খেলবে, বড় সুযোগও থাকবে দুটো দলের কাছে। তো তোমরা কোন দলকে এগিয়ে রাখছো, তোমাদের কিরকম মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল কোন পরিকল্পনায় যেতে পারে, আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।